নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আপনার যদি চন্দ্র রাশি হয় বৃশ্চিক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ বিশ্লেষণ করব 23 জুন থেকে 29 জুন পর্যন্ত সময়কালে আপনার প্রেম এবং দাম্পত্য জীবনে কি ধরনের পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা আসতে চলেছে। এই সপ্তাহে মানসিক চাপ, পারিবারিক চাহিদা এবং সঙ্গীর প্রতি দায়িত্ব পালনের প্রশ্নে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তো চলুন শুরু করি আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব প্রেম জীবন কেমন যাবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আসছে আত্মকেন্দ্রিকতা এবং সময় ব্যবস্থাপনার অভাব। আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি মানসিক চাপ বৃদ্ধি করবে এবং আপনাকে আত্মসর্বস্ব করে তুলতে পারে। এই কারণে আপনার প্রিয়জন অনুভব করতে পারেন আপনি তাকে উপেক্ষা করছেন বা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। এ সময় নিজের চাহিদার পরিবর্তে সঙ্গীর চাহিদার প্রতি মনোযোগ দেওয়াটা হবে সম্পর্ক রক্ষার প্রধান চাবিকাঠি। আপনি যদি নিজের চাপ বা ক্লান্তির কারণে সঙ্গীকে অবহেলা করেন, তাহলে তা সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। মানসিক অস্থিরতা ও আবেগ নিয়ন্ত্রণ না রাখলে সহজেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তবে এই সময়টিতে আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতির প্রতি সংবেদনশীল হন এবং পারস্পরিক বোঝাপড়াকে অগ্রাধিকার দেন, তাহলে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। সন্ধ্যাবেলা একসাথে সময় কাটানো, খোলামেলা কথা বলা বা একসাথে ছোট কোনো কাজ করা, এই ছোট ছোট জিনিসই সম্পর্কের মাঝে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। এরপরে আমরা দেখব বিবাহিত জীবন কেমন যাবে। দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জের হতে পারে, বিশেষ করে যারা ইতিমধ্যেই কাজের চাপ, মানসিক উদ্বেগ এবং পারিবারিক দ্বন্দ্বের ভেতর দিয়ে যাচ্ছেন। তাদের জন্য সঙ্গীর সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা কঠিন হতে পারে। চতুর্থ ঘরে রাহু ও পঞ্চম ঘরে শনির অবস্থান মানে হলো পারিবারিক দায়িত্বে অবহেলা ও মানসিক ক্লান্তির প্রভাবে সঙ্গীর সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি দেখা দেবে। এই সময় আপনার সঙ্গী চাইবেন আপনি পরিবার ও সম্পর্কের প্রতি আরো মনোযোগ দিন। যদি আপনি কেবল নিজের কাজ বা মানসিক অবস্থা নিয়েই ব্যস্ত থাকেন এবং সঙ্গীর কথা বা মতামতকে গুরুত্ব না দেন, তবে দাম্পত্য সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হবে। তাই এই সময় সঙ্গীর কথায় গুরুত্ব দেওয়া, তাকে বোঝার চেষ্টা করা, এমনকি তার অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই জরুরি। বিবাহিত জীবনে বোঝাপড়া রক্ষা করতে গেলে কখনো কখনো নিজের ক্লান্তি ও বিরক্তিকেও নিয়ন্ত্রণে রাখতে হয়। এই সপ্তাহে এমন সময় আসবে যখন আপনি বিরক্ত থাকলেও সঙ্গীর আবেগ বুঝে ইতিবাচক আচরণ করতে হবে। এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার করণীয়। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সম্পর্ক রক্ষা করতে হলে মূল চাবিকাঠি হবে সংবেদনশীলতা, সময় দেওয়া এবং আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসা। আপনি যতটা সময় নিজের কাজ বা মানসিক চাপ নিয়ে ব্যয় করছেন, ঠিক ততটাই সময় আপনাকে পরিবার ও সঙ্গীর জন্য রাখতে হবে। মানসিক চাপ থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সংযমী এবং ধৈর্যশীল হতে হবে। যে কোনো তর্ক বা বিরোধের সময় দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় নিয়ে ভাবা এবং তারপর প্রতিক্রিয়া জানানোই হবে বুদ্ধিমানের কাজ। একান্ত সময় কাটানো, সঙ্গীর পছন্দ অপছন্দের মনোযোগ দেওয়া, এগুলো সম্পর্ককে দৃঢ় করবে। এই সময়ে আত্মকেন্দ্রিক পরিকল্পনার পরিবর্তে পারিবারিক প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। পারিবারিক কোনো উৎসবে অংশ নেওয়া, সন্তানদের সঙ্গে সময় কাটানো কিংবা বৃদ্ধ সদস্যদের খোঁজখবর নেওয়া, এই ছোট ছোট কাজ আপনাকে বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। উপায় হিসেবে মঙ্গলবার গরিবদের জব দান করার পরামর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। এটি শুধুই একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং আত্মত্যাগ, দান ও সহমর্মিতার মধ্য দিয়ে নিজের মনকে প্রশান্ত রাখা এবং সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার এক শক্তিশালী উপায়। তো আজকের আলোচনার এখানেই ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।